নারকেলের দুধ দিয়ে ডিমের এই ভাপা তরকারিটা যেদিন আমি রান্না করি ওই দিন আমার বাচ্চারা ভাত একটু বেশিই খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি মিম চলে আসছি আরও সহজ একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব ডিম ভাপিয়ে নারকেলের দুধ দিয়ে। ভীষণ মজা হয় এই তরকারিটা, বাচ্চারা খুব পছন্দ করে এবং পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো ডিমের ভাপা তরকারি রান্না করার জন্য প্রথমে আমি ডিমটার মধ্যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি। শুধু লবণ আর মরিচের গুঁড়াই দিয়েছি। এরপর আমি ফেটিয়ে নেওয়া ডিমটাকে পলিথিনে করে তারপর ভাপ দিব। চাইলে তোমরা কিন্তু পুডিং তৈরি করে যে বাটিতে ওইটাতেও করতে পারো, কিন্তু আমি পলিথিনে করব, তাহলে ডিমটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, সময় কম লাগে। এরপর আমি নারকেলের মধ্যে একটু পানি দিয়ে, কোরানো নারকেলটার মধ্যে একটু পানি দিয়ে ব্লান্ডার করে নিয়েছি। তারপর নারকেলটা ছেঁকে দুধটা রেখে ছাবাটা ফেলে দিয়েছি। এরপর যে ডিমটা আমি ভাপ দিতে দিয়েছিলাম এটা উল্টে পাল্টে রান্না করে নিতে হবে, তাহলে দুই পাশটাই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট ছোট পিস করে নিব। ইচ্ছা মতো পিস করে নেওয়া যাবে। আর এই মাত্র 5টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা পিস হবে। যদি পুডিংয়ের বাটিতে করা হয় তাহলে পিসগুলো আরও সুন্দর লাগে দেখতে। যেহেতু আমি পলিথিনে করেছি দেখতে সুন্দর লাগছে না, বাট খেতে কিন্তু খুব মজা হয়। তো ডিমগুলো স্লাইস করে নেওয়ার পর আমি একটা প্যানে তেল দিয়ে তারপর ডিমগুলো ভেজে নিব। এই পর্যায়ে ডিমটা না ভাজলেও হয়, তবে ভেজে নিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে নাও ভেজে নিতে পারো। আর ডিমগুলো কিন্তু ভেজে নেওয়ার পর অনেকখানি বড় হয়ে যাবে, মানে সাইজে যেরকম ছিল তার থেকে বড় হয়ে যাবে। অনেকেই এই রান্নাটা করে, আবার অনেকের কাছেই নতুন হইতে পারে। তো আমি ছোটোবেলা থেকে আমার আম্মুকে দেখেছি এই রান্নাটা করতে, আমার আম্মুর থেকেই রান্নাটা শিখা। যে তেলে আমি ডিমটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। রান্নাটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়েই করব, কিন্তু এখানে সব মশলাই ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। নারকেলের দুধের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এই মশলাটা নারকেলের দুধ দিয়েও কষিয়ে নেওয়া যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধুন্দল। এটা পুরোটাই অপশনাল, শুধুমাত্র মশলা কষিয়ে নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়। তবে আমার পরিবারের সবাই ধুন্দল দিয়ে রান্না করলেও পছন্দ করে, এজন্য আমি একটু ধুন্দলও দিয়ে দিয়েছি। আর ধুন্দল থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছিল, ওই পানি দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিয়েছি। তারপর ধুন্দলটা যখন সিদ্ধ হয়ে আসছে অনেকটা, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। ধুন্দলে কিন্তু অনেক পানি থাকে, ওই পানি দিয়েই ধুন্দলটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর যখন উতল আসছে তখন দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর চিনি। এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবে, কারণ নারকেলের দুধ দিয়েছি, এজন্য চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয়, খেতে বেশি ভালো লাগে। কারোর কাছে ভালো না লাগলে না দিলেও হবে, তবে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ কিংবা যেটাই রান্না করি আমি একটু চিনি দেই, তাহলে আমার কাছে ভালো লাগে। তারপর একটু জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। ঠান্ডা হলে ঝোলটা আরোটা কিছু ঘন হয়ে আসবে। এখন চুলাটা অফ করে দেওয়ার পর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর দেখো এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় আর বাচ্চারা খুব পছন্দ করে।